ফরিদপুরের বাসিন্দা আলামিন, আমার ধারণা তাকেও হয়তো আপনি চিনবেন। তিনি বলছিলেন তাকে ডাটা এন্ট্রির কাজের কথা বলে এমপ্লয়মেন্ট ভিসায় কম্বোডিয়া পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পর তিনি জানতে পারেন যে তার কাছে ট্যুরিস্ট ভিসা রয়েছে। আমার প্রশ্নটা এইখানে যে একজন ট্যুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছেন, তাহলে তিনি কিভাবে বিএমএটির ছাড়পত্র পেলেন? না, ধন্যবাদ। আমরা দেখেন অভিবাসনটাকে আলাদা করতে পারি, মানব পাচারটাকে আলাদা করতে পারি, কিন্তু যখন অভিবাসনের নামে মানব পাচার হয়ে যায় সেটা একটা ভয়াবহ বিষয় হয়ে যায়। দেখেন, আমরা এই তোফায়েলের মতন, আলামিনের মতন 583 জন মানুষকে শুধু আমরা জুন মাসেই পেয়েছি যারা এরকম সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হয়ে এসছে। তার আগে আমরা গত বছর মিয়ানমার থেকে সাইবার স্ক্যাম থেকে কিছু উদ্ধার হয়ে মানুষের সাথে কথা বলি, এবং এই তোফায়েলদের গল্পগুলো যদি আপনি দেখেন, প্রায় প্রত্যেকেই এরা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ যারা স্বপ্ন দেখেছে স্বাভাবিকভাবে বিদেশ যাবে। তারপরে তাদেরকে বিদেশ নেওয়ার কথা বলে আপনার পাঠানো হচ্ছে কোথায়? কম্বোডিয়া। সাধারণত আমাদের লোকজন বৈধভাবে যায় হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, কিংবা কেউ কেউ আপনার ইউরোপ যাওয়ার চেষ্টা করে। কম্বোডিয়া, যেই দেশটার আর্থিক অবস্থা মানে খুব একটা ভালো না, যেখানকার মানুষ নিজেরা না খেয়ে মরে, সেইখানে মানুষজনকে আমাদের গত 1.5 বছরে আমরা জেনেছি প্রায় 15,000-এরও বেশি মানুষকে আমাদের বিএমইটি ছাড়পত্র দেওয়া হয়েছে। এখানে দুভাবে যায়, একটা আপনি বললেন তোফায়েল যেটা বললো, ও কিন্তু পরিষ্কার বিএমইটির ছাড়পত্র নিয়ে গেছে, সরকার অনুমোদন নিয়ে গেছে। একজন বাংলাদেশের সাধারণ মানুষ, সে যখন মনে করে যে সরকারের যে দপ্তর, কারণ আমরা সারা জীবন ধরে শিখিয়েছি, বলেছি, প্রচার করেছি যে বিদেশ যেতে হলে আপনার পাসপোর্ট থাকতে হবে, আপনি বিএমইটিতে যাবেন, বিএমইটি ছাড়পত্র নেবেন, সরকারি সমস্ত জায়গায় বলা হয়, আমরাও সেগুলো বলেছি। তো সেই মানুষগুলো যখন বোঝে যে সে বিএমইটিতে গিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, তার ছাড়পত্র আছে, সে বিদেশে যাচ্ছে, একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছে, সে ধরেই নেয় যে আমি একটা কাজে যাচ্ছি, আমি একটা চাকরিতে যাচ্ছি। সে কিন্তু ট্যুরিস্ট ভিসা বা এন্ট্রি ভিসাটা হচ্ছে প্রসেসটা, তার ওইখানে যাওয়ার পর তার আপনার এন্ট্রি ভিসা হয়তো এয়ারপোর্টে দিচ্ছে, দেওয়ার পর সেইটা কনভার্ট করে তার ওয়ার্ক ভিসা, সৌদি আরব অন্য অনেক জায়গাতে এন্ট্রি ভিসাটা দেওয়া হয়। সে ধরে নিচ্ছে আমার একটা কাজ আছে, কিন্তু তাদের প্রত্যেককেই এই যে স্ক্যাম সেন্টারে যাওয়া যায় তাদেরকে জিজ্ঞেস করা হয় ইংরেজি তুমি জানো কি না, বা কম্পিউটারের টেস্টটাও করা হয়, দেখা যায় তাদের কম্পিউটার টেস্টটা দ্রুত কেমন করতে পারে। এটা দেখা হয় তাদের কম্পিউটার কোনো চাকরির যোগ্যতার জন্য না, এটা দেখা হয় তারা আরেকজন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে কি না। কেন? এই যে সাইবার যে কম্পাউন্ডগুলো, স্ক্যাম সেন্টার যে বলছে, স্ক্যাম সেন্টারগুলো তো মূলত চাইনিজরা যুক্ত থাকে, এবং সেগুলো হচ্ছে কম্বোডিয়া বা মিয়ানমার বা লাওসের মতো দেশগুলোতে সীমান্তবর্তী জায়গায় থাকে, যেখানে চাইলেই চট করে পুলিশ অভিযান চালাতে পারে না। সেখানে তারা নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট লিঙ্ক দিয়ে তারা সেই কাজটা করে। ধরেন তোফায়েলের মতন একজন মানুষ যে নিজে একজন ভিকটিম, তাকে সেইখানে আপনার নির্যাতন করা হচ্ছে, সে একজন নারী সেজে বা মডেল সেজে ফেক আইডি দিয়ে মূলত একজন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া বা ইউরোপের নাগরিককে প্রতারিত করবে, সম্পর্কে ফেলে তার টাকা, তার এটিএম এই জালিয়াতিটা করা। সেজন্যই বলা হচ্ছে এটা স্ক্যাম। আপনি ভাবুন, বাংলাদেশের একজন মানুষ যিনি নিজে প্রতারিত, সে নির্যাতনের মুখে আরেকজনকে প্রতারিত করছে। একজন বাংলাদেশ কম্বোডিয়ায় বসে আছে, একজন আমেরিকান নাগরিককে প্রতারণা করছে, চাইনিজ কোনো নাগরিক তাকে নির্যাতন করছে। কিন্তু তার শুরুর যাওয়াটা যদি দেখেন আপনি, সে কিন্তু সমস্ত প্রক্রিয়া, এয়ারপোর্ট তাকে আটকাচ্ছে না, কারণ তার বিএমইটির স্মার্ট কার্ড আছে। আমার প্রশ্নটা হচ্ছে, প্রথম জায়গায় যদি আমি বলি, এই যে এই ধরনের স্ক্যামের ঘটনা এতবার ঘটার পর আমরা গত বছর সতর্কবার্তা দিয়েছি সারা দেশে যে এরকম কম্পিউটার চাকরির বিষয়ে যেন সচেতন হয়। আমাদের এই ধরনের ঘটনার পর সরকারের পক্ষ থেকে আপনার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কম্বোডিয়া বা এই সমস্ত জায়গায় এই ধরনের চাকরির বিষয়ে যেন সাবধান হয়। তাহলে সেই রকম বিজ্ঞাপন দেওয়ার পরেও দূতাবাসের পক্ষ থেকে কি করে আমাদের মানে বিএমইটি এই ধরনের মানুষকে, হাজার হাজার মানুষকে আপনি ছাড়পত্র দিল? ছাড়পত্র নেওয়ার পর যেটা শুনলেন আপনি, তারা কাজ পায় না, তাদেরকে রাখা হয়, এবং যেখানে কিছু বাঙালি জড়িত, যারা ওখানে বিয়ে করেছে, কম্বোডিয়া দিন থাকছে, সেই বাঙালি তাদের কাছে বিক্রি করে দেয় চাইনিজদের কাছে। এটা একদম মানুষ দিয়ে বেচা কেনা। আমরা এটাকে বলি হচ্ছে মানে আধুনিক যুগের দাস প্রথা, সাইবার স্লেভ। তাকে আমরা একটা গবেষণা করে দেখেছি, এই যে 583 জন এসেছে, তাদের 98% তারা বলেছে তাদের এই ধরনের স্ক্যামের কাজে যুক্ত করা হয়েছে। তাদের 90% বলেছে তাদের চলাচলের স্বাধীনতা ছিল না, তাদের মুভমেন্টের কোনো স্বাধীনতা নাই, তাদেরকে অস্বীকার করলে নির্যাতন করা হতো, বৈদ্যুতিক শক দেওয়া হতো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা তো একটা ঘটনা না, শত শত হাজার ঘটনার পর আমার রাষ্ট্রের কেন প্রশ্ন উঠছে না যে আমি কম্বোডিয়া তাকে কী কাজের জন্য দিচ্ছি? যে রিক্রুটিং এজেন্সি শত শত হাজার লোক পাঠাচ্ছে, 20 জন 25 জন 50 জন যাওয়ার পর কি আমার রাষ্ট্র যাচাই করেছে এজেন্সিকে যে যাদেরকে আমি কম্বোডিয়া পাঠালাম তারা কাজটা পেয়েছে কিনা? এই যে নতুন এক ধরনের আমরা প্রবণতা দেখতে পাচ্ছি, আজকে 30 জুলাই আপনি জানেন বিশ্ব মানব পাচার দিবস, এবং এই বছর প্রতিবদ্ধ হচ্ছে প্রতারণার ফাঁদে বন্দি। এই যে প্রতারণার ফাঁদে বন্দি, তার দায়টা কার? তার দায়টা কি এই তোফায়েলদের, আলামিনদের? এখানে কি রাষ্ট্রের কোনো দায় নাই? এখানে যারা আপনার ছাড়পত্র দিচ্ছে তাদের কোনো দায় নাই?
রাষ্ট্র কি তদন্ত করেছে? আপনি কম্বোডিয়া নিয়ে এই যে প্রতারণা চলছে, যে সমস্ত কোম্পানিতে কাজ পাঠানো হচ্ছে, আপনি একাধিক টেলিভিশন অনুসন্ধান প্রতিবেদন এসছে এদের কাজ নাই, চাকরি নাই, তাহলে জানার পরেও আপনি কি করে তাদেরকে ছাড়পত্র দিলেন? আপনি এখানে এই ঘটনা ঘটছে, আমি রাশিয়া এইখানে যুদ্ধের একটু কারণে। আপনাকে জানতে চাই যে আপনি এই বিএমইটির কি সেই সক্ষমতা নেই? বিষয়টি কেমন যে না তারা যাচাই করতে না, পারছে না, এরকম একদম কিছু? পরিষ্কার করে আমি বলি বিএমএসির সক্ষমতা নেই। কেন নেই আপনার? আপনি যে কম্বোডিয়ার জন্য আপনি দিলেন 15,000, কম্বোডিয়া বাংলাদেশে কোনো দূতাবাস নেই। কারণ ওখানে যে দূতাবাস যেই সমস্ত দেশে আছে সেইখানে দূতাবাসের কর্মকর্তাদের গিয়ে কোম্পানি যাচাই বাছাই করা অসম্ভব হয়ে তাহলে ওঠে। কিসের বেসিসে তারা? সেখানে যেখানে আপনি এম্বাসি নাই কম্বোডিয়া, আপনি দিলেন থাইল্যান্ড থেকে, এবং আমরা যেটা জেনেছি থাইল্যান্ডে যে দূতাবাসের শ্রমিক কর্মকর্তারা এগুলো দিয়েছেন, এই পুরোটা একটা অর্থ দুর্নীতি লুটপাট চক্র, যেখানে আপনার সাধারণ কোনো একটা জায়গায় কোম্পানিতে বিদেশে চাকরি করার ফলে যতবার যাচাই বাছাই করা হয়, সেখানে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া কি করে তাকে দূতাবাস অ্যাটেস্টেশন দিল, কতজনকে দিল, কি করে ব্যুরো ম্যান পাওয়ার ছাড়পত্র দিল, কি করে রিক্রুটিং এজেন্সি করলো, আপনি যদি এই পুরো যাচাই বাছাই করেন, তাহলে আমাদের বোঝা যাবে যে এই যে অভিবাসনের নামে যে মানব পাচার হচ্ছে, যেটা আমাদের আজকের আতঙ্কের কারণ। দেখেন, যে কারণে আতঙ্কের ঘটনাটা হচ্ছে এই যে সাইবার স্ক্যাম, এই যে হঠাৎ করে কেন পুলিশ অভিযান চালালো, কারণ গত বছর আপনার শত বিলিয়ন ডলার, যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের, ইউরোপের নাগরিকরা তারা প্রতারণার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্র এই সমস্ত দেশগুলোকে প্রচণ্ড চাপ দিয়েছে যে তোমরা ব্যবস্থা নাও। আপনার মিয়ানমারে যখন এরকম স্ক্যাম সেন্টারে একজন চাইনিজকে, নাগরিক হিরো, তাকেও ভুল করে যখন নিয়ে যাওয়া হয়, আপনার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী চায়না ভিজিটের আগে তাদের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। এটা এখন আন্তর্জাতিকভাবে ভয়াবহ প্রেশারে থাকার পর এই যে তারা তোফালে উদ্ধার হয়েছে, কারণ এখানে পুলিশ অভিযান চালাচ্ছে। আমি যে কথাটাতে শেষ করতে চাই, আমার ছেলেরা বিদেশে কাজ করতে গিয়ে আজকে সাইবার স্ক্যাম সেন্টারে দাসের জীবন যাপন করছে, ভয়াবহ অত্যাচারের শিকার হচ্ছে। আমার মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে পৃথিবীর মধ্যে প্রথম। আমার সেই সাথেই শুধু ইতালি নয়, গ্রিসে গত 6 মাসে আমরা প্রথম হয়েছি। আমার রাশিয়ায় যুদ্ধ করতে গিয়ে কাজের নামে সেখানে আমার পাচার বিক্রি করা হচ্ছে। এই যে ভয়াবহ একটা সংকট, এইভাবে যদি চলতে থাকে আমাদের বৈধভাবে বিদেশ যাওয়াটাও আটকে যাবে, ভিসা বন্ধ হয়ে যাবে। সেই প্রসঙ্গে আসছি।